আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর 2025 সালের যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য অনুশীলনী 2.1 এর 1 নম্বর অঙ্ক সমাধান করাবো আজ। 1 নম্বর অঙ্ক আছে, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখতে বলেছে। কি বলেছে? সমানুপাত লিখতে বলেছে। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমানুপাতটা কি। সমানুপাত হচ্ছে চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে কিন্তু আবার কি বলে? সমানুপাতই বলে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসো ক নম্বর অঙ্কের সমাধান করাবো। ক নম্বর আছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। এই অঙ্কটির সমাধান করাবো। এখন আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নম্বর। মনে করি মনে করি প্রথম রাশি, চারটি রাশি তৈরি করে নিব। এটা তোমরা খেয়াল করবা। তাহলে প্রথম রাশি ইকুয়াল, প্রথম রাশি 3 কেজি আছে, তাহলে 3 কেজি, 3 কেজি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কিন্তু 5 টাকা লিখবো না, এই কেজি, কারণ মনে করি যে কেজিকে এক সাইডে নিয়ে আসবো এবং এই টাকা দুইটাকে আরেক সাইডে নিব। ঠিক আছে, এটা তোমরা খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে দ্বিতীয় রাশি ইকুয়াল কি, যে 6 কেজি, 6 কেজি, 6 কেজি। তৃতীয় রাশি, তৃতীয় তৃতীয় রাশি। এবার এই যে 5 টাকা আর 10 টাকা, এই দুটো রাশিকে তৃতীয় এবং চতুর্থ রাশি বানাবো। তাহলে তৃতীয় রাশি কত? 5 টাকা। চতুর্থ রাশি, চতুর্থ রাশি এই যে 10 টাকা, এটা চতুর্থ রাশি হবে, 10 টাকা। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা জানি এবার সমানুপাত তৈরি করব। কি তৈরি করব? সমানুপাত। আমরা জানি প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমানুপাত। তৃতীয় রাশি, তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি, চতুর্থ রাশি। খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম রাশি ছিল 3 কেজি, তাহলে এই জায়গাটায় 3 বসবে, এই ইস্টু দ্বিতীয় রাশি কত ছিল? 6 কেজি, তাহলে দ্বিতীয় রাশির নিচে 6 বসবে, আর এই সমানুপাত এখানে বসবে। তৃতীয় রাশি কত ছিল? 5 টাকা। এই যে চতুর্থ রাশি কত? 10 টাকা, এখানে 10 বসবে। তাহলে এটি গেল ক নম্বর প্রশ্নের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আসো খ নম্বর। খ নম্বর, মনে করি মনে করি প্রথম রাশি, প্রথম রাশি বছর ছিল। কি ছিল? বছর ছিল। এই যে 9 বছর আর 18 বছর, তাহলে এই বছর দুটিকে এক সাইডে নিয়ে আসবো, প্রথম এবং দ্বিতীয় রাশি বানাবো। তাহলে প্রথম রাশি 9 বছর, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত বছর ছিল? 18 বছর, ইকুয়াল 18 বছর। এরপর তৃতীয় রাশি, তৃতীয় রাশি খেয়াল করো, 10 দিন আছে আর 20 দিন আছে, তাহলে এই 10 দিনকে তৃতীয় রাশি, 20 দিনকে চতুর্থ রাশি বানাবো। তাহলে 10 দিন চতুর্থ রাশি, চতুর্থ রাশি কতদিন ছিল? 20 দিন, ইকুয়াল 20 দিন। এটি হয়ে গেল যে চারটি রাশি তৈরি করে ফেললাম। এরপরে আমরা জানি প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি,
দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি। তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। চতুর্থ রাশি। এরপরে এই যে 4টি রাশি আমরা লিখেছি, এই 4টি রাশির মান বসিয়ে দেব। তাহলে প্রথম রাশি ছিল কত? 9। তাহলে এই প্রথম রাশি নিচেই 9 ইস্টু দ্বিতীয় রাশি ছিল কত? 18 বছর। এই সমানুপাত। তৃতীয় রাশি কত ছিল? 10 দিন। তাহলে তৃতীয় রাশির নিচেই 10 ইস্টু চতুর্থ রাশি কত ছিল? 20 দিন। তাহলে এখানে এই 20 দিন। এটি হয়ে গেল এই খ নম্বর প্রশ্নের উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আসো গ নম্বর। মনে করি প্রথম রাশি ইকুয়াল, গ নম্বরের প্রথম রাশি ছিল কত? 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার ও 1 মিনিট। তাহলে 7 সেন্টিমিটার এবং 28 সেন্টিমিটারকে প্রথম রাশি ও দ্বিতীয় রাশিতে তৈরি করে নেব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে প্রথম রাশি 7 সেন্টিমিটার, দ্বিতীয় রাশি ইকুয়াল 28 সেন্টিমিটার। তৃতীয় রাশি 15 সেকেন্ড 15 সেকেন্ড। চতুর্থ রাশি, তাহলে চতুর্থ রাশি ছিল কত? 1 মিনিট। এখানে তো যেহেতু একটা সেকেন্ড হয়েছে, তাহলে এটাকে আমরা মিনিট লিখবো না, ওইটাকে আমরা কি করবো? সেকেন্ডে রূপান্তর করবো। তাহলে আমরা জানি 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। এরপরে আমরা জানি প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি। তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। চতুর্থ রাশি। প্রথম রাশি কি ছিল? 7 সেন্টিমিটার ইস্টু দ্বিতীয় রাশি কত ছিল? 28 সেন্টিমিটার সমানুপাত। তৃতীয় রাশি কত? 15 সেকেন্ড। চতুর্থ রাশি কত? 60 সেকেন্ড। তাহলে এটি হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই গ নম্বর প্রশ্নের অ্যান্সার। এইভাবে যখনই কি বলবে সমানুপাত তৈরি করার কথা বলবে, তখনই তোমরা এটা খেয়াল করবা। তাহলে প্রথম রাশি কি ছিল? 7 ইস্টু দ্বিতীয় রাশি কত ছিল? 28 সমানুপাত। তৃতীয় রাশি কত? 15 চতুর্থ রাশি কত? 60। এটি হচ্ছে এই গ নম্বর প্রশ্নের অ্যান্সার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো ঘ এবং ঙ নম্বর অঙ্কের সমাধান করাবো। এখন আসো যে ঘ নম্বর উত্তর। ঘ নম্বর মনে করি প্রথম রাশি। ঘ নম্বরের প্রথম রাশি ছিল 12টি খাতা। তাহলে এখানে 12টি খাতা। খাতা এবং দ্বিতীয় রাশি ছিল পেন্সিল, 15টি পেন্সিল। দ্বিতীয় রাশি ইকুয়াল 15টি পেন্সিল। তৃতীয় রাশি ইকুয়াল 20 টাকা। 20 টাকা। এবং চতুর্থ রাশি ইকুয়াল 25 টাকা। কত টাকা? 25 টাকা। এরপরে আমরা জানি প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি।
দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি। তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। প্রথম রাশি কত ছিল? 12টি খাতা, তাহলে 12 ইস্টু দ্বিতীয় রাশি ছিল কত? 15টি পেন্সিল, সমানুপাত তৃতীয় রাশি ছিল 20 টাকা, ইস্টু চতুর্থ রাশি ছিল 25 টাকা। এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর আসো 15 নম্বর অঙ্কের অ্যান্সার। মনে করি প্রথম রাশি 125 জন ছাত্র। দ্বিতীয় রাশি ছিল 25 জন শিক্ষক। 25 জন শিক্ষক। তৃতীয় রাশি ইকুয়াল 2500 টাকা ছিল। 2500 টাকা। চতুর্থ রাশি ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ 500 টাকা। 500 টাকা। এরপরে আমরা জানি প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। প্রথম রাশি কত ছিল? 125 জন ইস্টু দ্বিতীয় রাশি ছিল শুধু 25 জন, সমানুপাতিক তৃতীয় রাশি ছিল 2500 টাকা ইস্টু চতুর্থ রাশি ছিল 500 টাকা। এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে 19 নম্বর অঙ্কের সমাধান। এই গেল এই 5টি অঙ্কের সমাধান।